শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনবেন। ইয়েস, আই উইথড্র। ঠিক আছে, মাননীয় স্পিকার, অনুগ্রহ করে বসুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনুন। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। মাননীয়, এক মিনিট বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয়, জাস্ট হোল্ড অন প্লিজ, আমার কথা শুনুন, লিসেন টু মি। মাননীয় সদস্যবৃন্দ, বলো। হয়েছে তো, অনেকক্ষণ বলেছেন। এখন আপনারা অনুগ্রহ করে বসুন, অনুগ্রহ করে নিজের আসনে বসুন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনারা অনুগ্রহ করে বসুন। অনুগ্রহ করে নিজ নিজ আসনে বসুন। কথা বলার তো অনেক সুযোগ আপনাদেরকে দিচ্ছি, এইভাবে ঢালাও না বলে মাইকে বললে তো সবাই শুনতে পায়। আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, যখন সুযোগ পাবেন মাইকে বলবেন। আরেকটি কথা আমি বলতে চাই, যেখানে আপনাদের বিরোধী দলের চিফ হুইপ দাঁড়িয়েছে, সামনের সারির সদস্যবৃন্দ দাঁড়িয়েছে, তখন অনুগ্রহ করে পিছনের সারি থেকে বক্তব্য দেবেন না। আপনাদের নেতারা কি বলে সেটা শোনার চেষ্টা করবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, প্রচুর সুযোগ আছে আপনাদের জন্যে। এই সংসদে বক্তব্য দেওয়ার প্রচুর সুযোগ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটা তো আওয়ামী লীগের আমল না, এখানে আপনারা ইচ্ছা মতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন। আরেকটি, মাননীয় সদস্যবৃন্দ বসুন, প্লিজ অপেক্ষা করুন। বসুন। অনুগ্রহ করে নিজের আসনে বসুন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনাদেরকে স্পিকারের আসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, অনুগ্রহ করে বসুন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। শোনেন, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর শুনুন, তারপর যদি প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন। কিন্তু এই যে স্পিকারের কথা বলার সময় যে জোশটা আপনারা দেখাচ্ছেন, এটা সংসদ পরিপন্থী কাজ। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। মাননীয় না ঠিক, আপনার
মাননীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেবেন, তারপর আমি বিরোধী দলের নেতাকে দেব। আপনি বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বক্তব্য দেন, তারপর আপনি বলবেন। বিরোধী দলের নেতা অপেক্ষা করুন, তার বক্তব্যটা শেষ করুন, তারপর আপনি বলবেন। আপনাকে ফ্লোর দেব। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তরের সময় একজন মন্ত্রীকে যদি উত্তর দিতেই আপনারা না দেন, উত্তর উনি দিন, তারপরে যদি উত্তর পছন্দ না হয় আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমি তো কথা বলতে, মাননীয় স্পিকার, না, বলেন বলেন। আমার আমার যে শব্দ চয়নে তাদের আপত্তি আমি ভাই, শুনলাম, সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। সেইটার Don't take জবাব তো আমি more দিতে time. পারবো। আপনি জবাব আমি দেন। মিন করেছি এটা জাতীয় সংসদ। মাননীয় সদস্য সারাদিন দাঁড়ায় থাকতে পারবেন, আমিও দাঁড়ায় থাকি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি প্রশ্নের উত্তর দেন, মাননীয় আর তাদের স্পিকার, দিকে তাকায় বক্তব্য দেবেন। আপনি যদি আমাকে কথা address না করে বলেন। বলতে দেন তাহলে কিসের বাক স্বাধীনতা? আপনি আমাকে অ্যাড্রেস করেন, বলেন। না, আমি আপনার দিকেই তাকিয়ে কথা হ্যাঁ, বলছি। বলেন, সংক্ষেপে মানে বলেন। স্পিকার, আমাদের এখানে প্রশ্ন যেমন স্পেসিফিক করতে হয় এই সংসদে, সম্পূরক প্রশ্ন একই রকম করতে হবে। আমি যদি কথা নাই বলতে পারলাম, এটাই যদি ডেমোক্রেসি আপনি হয়, উত্তর দেন, মাননীয় আমি সদস্য, কি উত্তর দেন। শুনতাম? কেউ তো শুনছেন। আপনি উত্তর দেন, প্রশ্ন যে করেছে তার তিনি উত্তর দেন। প্রথমে বলেছেন আপনারা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে রাজি না? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর আমি বিরোধী দলের নেতাকে দেব। কোথায় চিন্তা হয়েছে বলতে হবে। কোথায় মাননীয় তার সদস্যবৃন্দ, আপনারা 2 মিনিট ধৈর্য ধরে অপেক্ষা করুন। আসমানের উপর কথা দিতে হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি জবাব দেন। মাননীয় স্পিকার, নূতন কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় চিন্তায় হয়েছে আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। ওকে, ধন্যবাদ। স্পেসিফিক প্রশ্ন করতে হবে, ধন্যবাদ মাননীয় specific স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তর দিতে হবে। মাননীয় That was my intention. Enough. Thank মাননীয় বিরোধী দলের নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে আগে সুযোগ দিলে ওনার কথাটা শুনতে পেতাম। বক্তব্য কি আপনি দিবেন না আমি দেব? মাননীয় স্পিকার, এটা অশোভন, এটা অশোভন। আমার বক্তব্যের সময় যদি এইভাবে কমেন্টস করা হয় তাহলে আমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নেই। বলেন মাননীয় বিরোধী দলের নেতা, বলুন, আপনার বক্তব্য বলুন। আপনি। মাননীয় স্পিকার, আমি সম্মানিত সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আজকে নতুন করে তিনি এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় স্পিকার, শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আজকে একই বক্তব্যে 2 বার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা
কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফেসিজম, এটা হওয়া উচিত না। উনি এই পল্টন আজকে নতুন করে বলেন নাই, হিট দিয়ে কথা বলেন নাই। আজকে আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে এবং উনার বক্তব্য সংসদের এই কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করতে হবে। যদি এইটুকু করে আমরা বসবো, না হইলে এখানে বসা অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই উঠে না। মানে আপনাকে ধন্যবাদ।